বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুল কলেজে। সাধারণত অনেকগুলো স্কুল কলেজে শূন্য পদের সংখ্যা ফাঁকা হয়ে গেছে, সেই সকল স্কুল কলেজের আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছু কিছু স্কুলে আর কি স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সহকারী শিক্ষক লাগবে, আবার অধ্যাপক লাগবে, আবার কিছু কিছু স্কুল কলেজে আয়া লাগবে, তারপর নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, তো তারপরে কম্পিউটার অপারেটর, তো এরকম অনেকগুলো স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে আপনাদের আশেপাশে যে সকল স্কুল কলেজ রয়েছে সেই সকল স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। যদি প্রকাশিত হয়ে থাকে আপনাদের স্কুল কলেজে তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের ভিডিওটি একদম পূর্ণাঙ্গ ডিফারেন্ট ভিডিও। সাধারণত আপনারা দেখে থাকেন আপনাদের আশেপাশের যে স্কুল কলেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আর কি গোপনীয়ভাবে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও নিয়মিত আর কি আমাদের ইউটিউব চ্যানেলের যেমন সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান দেখতে পারছেন এখানে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা জানতে পারবেন একদম আর কি সহজভাবে। তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নামটাও দেওয়া রয়েছে অল জব নিউজ বাংলাদেশ, তো এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজটি। এই পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু অনেকগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্কুলার এখানে আর কি প্রকাশিত হয়েছে, আর কি আপনি আবেদন করতে পারবেন কিনা, আপনাদের এলাকার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কিনা, তো আপনারা মিলে নিতে পারেন। তো আমি চলে যাচ্ছি প্রথম সার্কুলারে। তো দেখতে পাচ্ছেন ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21শে আগস্ট 2024 আর প্রকাশিত। দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেবে একজন, খণ্ডকালীন প্রভাষক ভূগোল নেবে একজন। আবেদনের শেষ সময় 4 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। আর আবেদনটি কিভাবে পাঠাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে বলাই রয়েছে। আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, সহকারী শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারা খণ্ডকালীন প্রভাষক নেবে একজন, সর্বসাকুল্য মাসিক বেতন 22,000 টাকা, এটা নেবে হচ্ছে স্নাতকোত্তর সম্মান, দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ 2.75। আর এইচএসসিতে দেখতে পাচ্ছেন জিপিএ 5.4 থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বেতন ও উৎসব ভাতা, মূল বেতনের 20%, বাড়ি ভাড়া, বাসস্থান সুবিধা সহ উৎসব ভাতা, পোশাক ভাতা, বৈশাখী ভাতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 4 কপি সত্যায়িত ছবির সকল সনদের সত্যায়িত কপি সহ 500 টাকার MICR ব্যাংক ড্রাফট পোস্টাল অর্ডার দরখাস্তের সাথে যুক্ত করে আগামী 15 দিনের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে পৌঁছাতে হবে। সকল পদের ক্ষেত্রে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে, এখানে কোনো জেলা উল্লেখ করা নেই, তো আপনি আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক গণিত, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি, মাদ্রাসা শিক্ষা বোর্ড ফাজিল ও কামিল ডিগ্রিধারীদের আবেদন করতে পারবে। ইংরেজি মাধ্যম ন্যাশনাল কারিকুলাম আর কি এখানে দেখতে পাচ্ছেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1/9/2024 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। দেখতে পাচ্ছেন এখানে ইস্পাহানির যে পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব নম্বরে অগ্রণী ব্যাংক পিএলসির জাকির হোসেন রোড, খুলশী, চট্টগ্রাম শাখায় সরাসরি অনলাইনে 400 টাকা জমা করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো আপনারা এগুলো ভিডিও পাস করে দেখে নেবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একজন হচ্ছে দক্ষ হাফেজা নুরানি ট্রেনিং প্রাপ্ত নিয়োগ দেওয়া হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র 7 দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা আর কি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, তো ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঢাবিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি
ফলিত গণিত বিভাগে নিবে একজন, এটা হচ্ছে স্থায়ী প্রভাষক শূন্য পদ। তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য বেতন হবে হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন প্রভাষকের আর কি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি জিপিএ এর ক্ষেত্রে 5 থাকতে হয়, 5 ন্যূনতম 4.25 থাকতে হবে, ফলিত গণিতে অনার্স মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে 750 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আপনারা এটার আবেদনের শেষ তারিখ 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখে, তো আপনারা বিস্তারিত তথ্য দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঘুর ঘুগরা কাটি কাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। আর এটার জন্য অধ্যক্ষ নিবে একজন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল টাইম। আর এখানে আর কি ফোন নাম্বারও দেওয়া রয়েছে। আর এটার জন্য আবেদনের আর কি শেষ তারিখ 15 দিনের মধ্যে, অর্থাৎ 21 তারিখে প্রকাশিত হয়েছে, 15 দিনের মধ্যে এটা আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন অষ্টগ্রাম হোসনিয়া হাফেজিয়া ডিগ্রি মাদ্রাসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইবতেদায়ী প্রধান নেবে, অফিস সহকারী নেবে, ইবতেদায়ী প্রধান নেবে একজন, ফাজিল পাস। তারপরে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে একজন, আলিম সমান পাস কম্পিউটার ডিগ্রিধারী। তারপর নিরাপত্তা কর্মী নেবে একজন, পরিচালনা কর্মী একজন, আয়া নেবে একজন। তো দেখতে পাচ্ছেন প্রতিটি পদে একজন করে আবেদন করতে পারবে। 3 নং ও 4 নং ও 5 নং পদের প্রার্থীদেরকে জিএসসি সমান পাস হতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 1,000 টাকা আপনাদেরকে অষ্টগ্রাম শাখায় জমা দিতে হবে, অর্থাৎ সোনালী ব্যাংকের ব্যাংক ড্রাফট। আর ব্যাংক ড্রাফটটি অবশ্যই আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। 15 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দারুন নাইম আলিম মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অপদাক্ষ নিবে একজন। দেখতে পাচ্ছেন এখানে যারা আবেদন করতে চান, আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী দেওয়া রয়েছে, এই শর্তাবলীগুলো অনুসরণপূর্বক আপনারা আবেদন করবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। 2 পদে নিয়োগ দিবে পঞ্চমী ঘাট বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের অর্থায়নে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক পাস একজন সহকারী শিক্ষিকা এবং একজন সহকারী শিক্ষিকা সমাজবিজ্ঞান নিয়োগ দেওয়া হবে। স্থানীয় দক্ষ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 দিনের মধ্যে আবেদনটি পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া রয়েছে, এই আর কি ওয়েবসাইটে, এই আর কি ঠিকানায় আপনাদেরকে যোগাযোগ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিস সহায়কারী কাম কম্পিউটার অপারেটর নেবে একজন, ইলেকট্রিশিয়ান নেবে একজন। দেখতে পাচ্ছেন এইচএসসি পাস আর জিএসসি পাস হলে হবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অফারের যোগ্য আপনাদেরকে 300 টাকা প্রদান করতে হবে। তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর 20 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকের তারিখ হইতে 20 আর কি দেখতে পাচ্ছেন 20শে আগস্ট, তাহলে আপনাদেরকে সামনের মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক নিয়োগ দিবে ফুল মালের চালা সাদেক আলী উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন এখানে ফুল মালির চালা আর কি সাকেদ আলী উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন একজন নেবে, পদের নাম প্রধান শিক্ষক। দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইম। আর এটার জন্য আবেদনের আর কি যারা আবেদন করতে চান দেখতে পাচ্ছেন এখানে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর 15ই আগস্ট এটা প্রকাশিত হয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী এমপিও নীতিমালা অনুযায়ী 21 সালের অনুযায়ী শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন পশ্চিম অর্ধামানয়িক গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 4টি। দেখতে পাচ্ছেন কম্পিউটার ল্যাব অপারেটর একজন, পরিচালনা কর্মী একজন, নিরাপত্তা কর্মী একজন, আয়া নিবে একজন। চাকরির ধরন ফুল টাইম। দেখতে পাচ্ছেন কর্মস্থল ডাকঘর রাঘুনন্দন ঘাট রাউজান চট্টগ্রাম। তো দেখতে পাচ্ছেন 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। এখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। আর এটা প্রকাশের তারিখ 18ই আগস্ট 2024। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ দেবে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন এখানে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, এখানে আইসিটি গণিত ও বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি, কমপক্ষে 30 বছর, প্রারম্ভিক বেতন 20,000 টাকা দেবে। এছাড়া আরও সুযোগ সুবিধা। আর আবেদনটি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন 28 আগস্ট 2024 আবেদনের শেষ তারিখ। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন সাইম উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17ই আগস্ট। এটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহকারী কম্পিউটার অপারেটর একজন, অফিস সহায়ক নিরাপত্তা কর্মী পরিচালনা কর্মী, টোটালি 3 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপর অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রনিক্স বেসিক্স, তারপর হচ্ছে অপারেশনস ম্যানুফ্যাকচারিং বেসিক নিবে হচ্ছে 2 জন। তো এটার জন্য আবেদন করতে হলে আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই তথ্য অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদনটি 3 সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে অফলাইনে। তারপর দেখতে পাচ্ছেন এখানে শাহপুর
জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। শাহপুর জয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নেবে একজন বিএসসি। তারপর সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ফাজিল কামিল একজন। তো দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া আপনাদেরকে 26 আগস্ট 2024 তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, ইমো নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে কাল আন্দোলন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ইকর ইকর করে উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষক নিবে একজন। আর এটার আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলী অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো পরবর্তী দেখতে পাচ্ছেন সরপল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে 2 জন। এটা হচ্ছে এইচএসসি সমান পাস, কম্পিউটারের 6 কোর্স থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। অফিস সহায়ক নেবে একজন, জিএসসি ও জেডএসসি সমান, দেখতে পাচ্ছেন। 20তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। ৩০/৮/২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে স্বাক্ষর করে বরাবর আবেদন করতে হবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য। অর্থাৎ এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। সাধারণত আপনারা স্কুল কলেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় এগুলো হচ্ছে এমপিও নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সরকারি সকল নীতিমালা, অর্থাৎ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রামরামপুর দেখতে পাচ্ছেন শীতলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর কি কাম হিসাব সহকারী নেবে একজন, নিরাপত্তা কর্মী নেবে একজন, পরিচ্ছন্নতা কর্মী নেবে একজন, নৈশকর্মী নেবে একজন, আয়া নেবে একজন, অফিস সহায়ক নেবে একজন। তো দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তারও যে বিজ্ঞপ্তিতে যা উল্লেখ করা রয়েছে এগুলো আবেদনটা অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন এখানে আর কি সুস্পষ্টভাবে। তো আপনাদের যাদের আবেদন করার ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। তো এখানে কোনো জেলা ভিত্তিকভাবে উল্লেখ করা নেই, আপনি যে কোনো জেলার প্রার্থী হলে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন গণিত নেবে 2 জন, ইংরেজি নেবে 2 জন, সহকারী শিক্ষক আর কি নিয়োগ দেওয়া হবে। 20 আগস্ট 2024 তারিখ সকাল 11টার প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হাবিবপুর সিদ্দিকা ফাজিল ডিগ্রি কলেজে মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, উপাধ্যক্ষ নেবে একজন, ইবতেদায়ী প্রধান নেবে একজন, অফিস সহকারী কম্পিউটার অপারেটর একজন। আর কি পদের ধরন শূন্য পদ, ফুল টাইম। দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর 15 দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর 14 আগস্ট এটা প্রকাশিত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোচুয়া ভবানীপুর দাখিল মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গবেষণা ল্যাব সহকারী। দেখতে পাচ্ছেন এখানে বেতন হচ্ছে 18,000, 8তম গেট 8,800 টাকা ফুল টাইম। আর আবেদন ফি 100 টাকা। আপনাদেরকে যোগাযোগ করতে হবে। দেখতে পাচ্ছেন যে আর কি যোগাযোগের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, তো আপনারা এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আবেদন করবেন। তারপর দেখতে পাচ্ছেন ঢাবিতে শিক্ষক নিয়োগ, দেখতে পাচ্ছেন। তো এটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। তো এই ছিল স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। তো সাধারণত আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে অক্ষম হন তাহলে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।